সায়েদাবাদ বাস টার্মিনালে যা, কত অন্ধ লাঠি হাতে নিয়া চোখের পানি ছেড়ে গাড়িতে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, তোমরা চট্টগ্রাম যাও, সিলেট যাও, বরিশাল যাও, আমি অন্ধ মানুষ, তোমরা আসমান দেখো, জমিন দেখো, মানুষ দেখো, আমি কিছুই দেখতে পারি না। আমারে আল্লাহ অন্ধ বানাইছে, আমি বুঝি চোখের কত বড় মূল্য। আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে 2-1 টাকা দাও। তোমরা যদি আমারে 2-1 টাকা দাও, আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাব। আমার ঘরে স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, ওদের পেটে ক্ষুধা খানা পায় না সারাদিন। আমি তোমাদের টাকা নিয়ে ডাল ভাত দিব আমার বাচ্চাগুলো রে। যখন সন্ধ্যাবেলা ভিক্ষার টাকা নিয়ে কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই, আমার বাচ্চা 2টা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে। আইসা 2টা বাচ্চা 2 দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে, কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি অন্ধ মানুষ, 2 পকেট থেকে 2টা চকলেট বের করে আমার সন্তানের হাতে 2টা দিয়ে দেই। সন্তান 2টা 2 জিগা গলা যারা একা চুমা খায় আর খায়, আব্বু তুমি কত ভালো, তুমি কত সুন্দর। আমি বাচ্চা 2টোরে কোলে জড়ায় কান্না করি আর বলি, ও মালিক, আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আজও পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর। তুমি আমারে অন্ধ বানাইছো। এ যুবকেরা, দুনিয়াতে ভালো হইয়া আসছে, কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে। তোর অন্তরে কি ভয় লাগে না? আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায়, জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরায় দিতে পারবে না। আজকে গুনাহ করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, মাওলার নিয়ামতের শুকর আদায় করি ওরে মা। ভালো স্বামী যদি পাও, তোমার নিয়ামত। কত মা বিয়ার 10 বছর হলো সন্তান পায় না, কত তাবিজ তদবিরের জন্য দৌড়ায়। এরে আম্মা জান, সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন, কপাল বড় খারাপ। এরে মা, মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন। একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত, একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাজা মাইনুদ্দিনের মা, দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা। আপনাদের এত দাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হলো প্রাথমিক শিক্ষিকা। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে। মার আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে ভালো হবেন। আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন, আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন, এত চাপ দিয়া আমি বলি না। এটা আপনার ইখতিয়ার, বানাইবেন কিনা। কিন্তু আমি অনুরোধ করব রে মা, আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনি বানাইবেন, আমি দোয়া করি। বানান, তবে বেয়াদবি যেন না হয়।
আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদবি বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান ডাক্তারি করবে, সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়, সন্তানের কথায় যেন আলেম ওলামার কলিজায় ব্যথা না যায়, সন্তানের ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়। আদর্শ সন্তান বানায় যান। মরিয়া গেল সন্তান কোরআন শিখবে, কোরআন পড়বে, দোয়া করবে। অতএব ডাক্তার পড়তে গেলে কোরআন পড়া যাবে না, এটা হতেই পারে না। ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না, এটা হতেই পারে না। 1 ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় নেন। এটা কত সহজ। এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ডিসিএসবিআইজি হবে আলহামদুলিল্লাহ, এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ। আপনি মরিয়াও যদি যান, সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। এই আম্মা জান, ও এলাকার মুসলমান, যারা 5 বেলার নামাজ পড়নেওয়ালা একটা স্ত্রী ঘরে পাইছেন, সেজদায় পড়ে দোয়া করেন, শুকর আদায় করেন, আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কপাল খারাপ। মাওলায় অনেক সময় অনেকের নেয়ামত দেয় পরীক্ষার জন্য, বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না, বরং পাইয়া আরো গাদ্দারি করে। গরিবী হালাতে খুবই মাওলারে ডাকছে, মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে। আছে না নাই? আরে আল্লাহর বান্দা, যখন তোমারে কেউ চিনত না, তুমি অত্যন্ত দুর্বল, এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, ভালো আলেম বানাইছে, মাদ্রাসার বড় ওস্তাদ বানাইছে, কিন্তু এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। তোমার জবানে এখন মিষ্টি নাই, শুধু আঘাত আর আঘাত। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে, কিন্তু লোকটা বড় গাদ্দার, ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান, ঘরে আসছে 5 বেলার নামাজ, 1 বেলার নামাজও বন্ধ নাই। স্বামী নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী নামাজ পড়ে। ঘরের মধ্যে সবসময় ওযুর সাথে থাকে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায়, বিনা ওযুতে পাকায় না। ঘরে থাকে, ঘুমের টাইম ছাড়া মাথার ওড়না পরে না। আল্লাহরে পাওয়া এত সহজ? বড় কঠিন রে বাবা। কয়জন আল্লাহর আশেক দাঁড়ায় বলবেন, আমার ঘরের স্ত্রী ওযু ছাড়া রান্না করে না, আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না। এত সোজা না রে বাবা। নামাজে দাঁড়াই, ইবাদতে মজা লাগে না কেন? কয় বেনামাজির পাক খাইছি। মজা পাই না কেন? বেপরদাওয়ালা নারীর পাক খাইছি, ভাল লাগে না। ইমানের পয়েন্ট কমতেছে, ইমানের রুহানিয়ত কমতেছে। ও আল্লাহর বান্দা, নবীজি বলেন, যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় পেছাও। ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে, দোয়ার জন্য লাইনে দাঁড়াবে। এরে আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন, বেগানার মতো ঘুরবেন? সাদা কাপড়ের যেদিন প্যাকেট হয়ে যাবেন, ওই দিন টের পাইবেন সন্তান কই গেল, টাকা পয়সা কই গেল। আল্লাহর বান্দি
রোজা রাখিয়াও স্বামীর আদেশ, স্বামীরে রান্না করে খাওয়াইতে হবে। আল্লাহর বান্দি স্বামীরে রোজা রাইখা রান্না করে খাওয়ায়, কিন্তু বেয়াদবি করে না, মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে, এক বেলার নামাজও পড়ে না, রোজাও রাখে, কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে, যদি হালাল হইতো তো দেওয়া লাগতো। স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক, আমি বেয়াদবি করি না, তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও। ও আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায়। ঘরের থেকে বাইরে যায়, স্ত্রী দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো, আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়া দাও। কয়জন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন, মালের জন্য, ব্যবসার জন্য দোয়া করে? মা উল্টা দিকে চলে, স্বামী কামাই করে, টাকা নিয়ে পার্কে পার্কে দৌড়ায়। আমার আম্মা জানেরা, স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে। স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না, দিন রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায়, রাত্র নাই দিন নাই ঘুম নাই, সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে। কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না। স্বামীরে কয়, স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি, স্বামীর পকেটে একটা টাকাও নাই, তারপরও কয় আসবো, নিয়ে আসবো। জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই। বাজারে যাইয়া ঘুরে, আমার বন্ধু কই, আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে, কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি, স্ত্রীর মন রক্ষা করা লাগবে। ও আম্মা জান, তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো, এত কষ্ট করে। আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো, 1000 টাকা দাও, টাকা নাই। এভাবে কয়েকজনের কাছে ঘুরে ঘুরে অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে, নিয়ে স্ত্রীর হাতে দিছে। স্ত্রী খুশি, স্বামী বেচারা টেনশন, আমি ধার করা টাকা কেমনে দিব। ওয়াদা দেওয়া আছে 5 দিন পরে দেওয়া লাগবে। ঠিক ওয়াদার দিন পাওনা দাঁড়ায়, কয় বন্ধু টাকা দে, কয় ভাই একটা দিন সময় দাও। গালাগালি শুরু করছে। স্ত্রী শুনে কয়, কি ব্যাপার, লোকটা গালি দেয় কেন? কয় টাকা ধার আনছি। কেন? কয় আমার একটা কাজে আনছিলাম। তো কয় না, তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম। এরে আম্মা জান, ওই আল্লাহর বান্দি, এত বড় নামাজি বান্দি, স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ ব্যবসায় বরকত দাও, কিন্তু অকৃতজ্ঞ বেঈমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শুকর আদায় করলো না। কপাল বড় খারাপ। মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা, কিন্তু ধইরা রাখতে পারে নাই নিমক হারামে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। যদি বান্দা শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর? বলে আল্লাহ যত বড় তার আযাব তত বড়, আল্লাহ যত বড় তার মায়া দয়াও তত বড়। বরং আল্লাহর রাগ আর গোসা থেকে মায়ার পরিধিটা অনেক বড়। কমায় দেন, কেমন মায়ার পরিধি বড়? তাকায় দেখো, সারা দুনিয়ার বেঈমানেরা এই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া গাছের ফল, আল্লাহর দেয়া জমিনের ফসল খাইয়াও আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ রাগ করে, কখনো পানি বন্ধ করেন নাই। কেন বলেন? আমি আল্লাহ একমাত্র রহমান, আমি আল্লাহ বড় দয়াময়। বলে কি পরিমাণ দয়া আমার কাছে আছে? বলে এক অংশ দয়া সারা জগতের মধ্যে দিয়া দিলাম, আর বাকি 99 গুণ মায়া আমি আল্লাহ রেখে দিয়েছি।
এই দয়ার কারণে আজ বেঈমানেরা সেই সুযোগ সুবিধা পাইল মুমিনেরা যা পেয়েছে। মুমিনেরা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পেয়েছে। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার সুযোগ পায়, বেঈমানেরাও পায়। কেন? বলে আল্লাহ বড় দয়াময়। আর আল্লাহ তো চান কোন বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ চান বান্দা তোরে এত দয়া করার কারণ তুই জীবনের একটা শেষবারেও যদি আল্লাহ বলে ডাক দাও, তোর জীবনের 70-80 বছরের সব গুনাহ একটা ডাকের বিনিময়ে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক এত নেয়ামত আমাদের দান করেছেন। জমিনের মধ্যে মানব জাতি বড় নেয়ামত। এই মানুষের মধ্যে আল্লাহ যাদেরকে ঈমানের দৌলত দান করছেন, এটা বড় নেয়ামত। কারণ আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে তো এই নেয়ামত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক হেদায়েতের পথটা দেখায় দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি আপনার হেদায়েতের নেয়ামত দ্বারা ভরপুর করেছেন, তাদের পথ আমরা চাই। বলে তো জমিনের মধ্যে যত নেয়ামত আছে এর মধ্যে সবথেকে বড় নেয়ামতের নাম হেদায়েত। জান্নাতে চলা ঘুমায় বাইরেও ঠান্ডা, হেনও ঠান্ডা। কি এসকো কমিয়া গেছে নি? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে ইশক এত বেশি, নবীজির কাছে গিয়া বলেন, পয়গম্বর একটু যদি অনুমতি দেন আমি সারা রাত ইবাদত করব, দিনে রোজা রাখবো, বিয়া শাদী করুম না। কি পরিমাণ ইশক! নবী বলেন, সাবধান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো একাকিত্ব বৈরাগ্যের স্থান নাই। জঙ্গলে বয়া খোদারে ডাকবি হবে না। মানুষের মধ্যে থেকে বিয়া শাদী করিয়া সন্তানের হক, স্ত্রীর হক, পরিবারের হক, মানুষের হক, ঘরের হক, বাহিরের হক, প্রতিবেশীর হক সব আদায় করে যদি আল্লাহরে ডাকতে পারো, এই ডাকের মর্তবা জঙ্গলের ডাকের থেকে অনেক বেশি। বুঝেন না কথা? পবিত্র জায়গায় থেকে পবিত্রতা অর্জন করার থেকে নাপাক জায়গার পরিবেশে পবিত্র অর্জন করে থাকা এর মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার, এখন এই জন্য তুই আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিয়ে দিছেন সবার মাথার উপরে। মুরগির বাচ্চাগুলো যখন ডানার ভেতরে থাকে নিরাপদ, ফট করে চালাকি করে যে বের হইয়া একা রাস্তায় চলে, তার উপরে কিন্তু খোলা আসমান থেকে আগত করে আক্রমণ করে কে? চিল। আর যেই বাচ্চাগুলো মুরগির ডানার ভেতরে থাকে তারা বরং নিরাপদে থাকে। এটাই মনে নাও রে মানুষ, এই জমিনের মধ্যে যেই মানুষগুলো আল্লাহ ওয়ালাদের ছায়ার মধ্যে থাকে এরা নিরাপদে থাকে। আর যারা আল্লাহ ওয়ালা মানে না, মাযহাব মানে না, কোনো পীর মানে না, কোনো মুরব্বি মানতে চায় না, এদেরকেই দেখো বিভিন্ন লাইনে তারা ধোকায় পড়ে ঈমান হারা হয়ে যাইতেছে। আর যারা আল্লাহ ওয়ালাদের ছায়ার মধ্যে আছে তাদেরকে কোনো বেঈমান, কোনো মুনাফিক ধোঁকা দিয়ে ঈমান থেকে পিছনে নিতে পারে। একদিকে ওরাও ভয় পায় এই লোকটারে ডাকলে তো আসবে না, কারণ সে মুরব্বির কথা ছাড়া চলে না।
ওদিকে আবার মুরব্বীর আলাদা একটা নজর আছে, কই গেল ডাক দে অমুকেরে দেখি না কেন, আবার টেলিফোন কর, বলে টেলিফোন বন্ধ, বলে তাড়াতাড়ি দৌড়াইয়া যা, দেখ কোথায় গেল, খবর নে, গাড়ি ভাড়া করে যা। আজ আমরা মুরব্বী হারা হতে চলছি। মুরব্বী না থাকার কারণেই আমরা জায়গায় জায়গায় আমরা পদস্খলন, আমাদের বিপদ আর বিপদ। এই যে মহামারী আমাদেরকে গ্রাস করে নিল, এরপরও তওবার চিন্তা করি না। আগেও যেমন গুনাহ করেছি, অহংকারী করে চলেছি, নেফাকি অন্তরে নিয়ে চলেছি, এখন আমাদের সেই হালাত। আগে যেমন মসজিদে মুসল্লি ছিল, এখনো সেই পরিমাণ, দুই একজন বারেও নাই, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা মাঝে মাঝে চিল্লাই তো, লকডাউন সরকারের কি ভূতে ধরছে নাকি, মসজিদ বন্ধ করলো কেন? যেখানে ঢুকলে একটু আল্লাহরে ডাক দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়, কান্না করা যায়, এই জায়গায় নামাজ পড়তে কেন সরকার নিষেধ করলো, ঘরে পড়তে বললো কেন? কত কিছু বলতো মানুষ ব্রেক ছাড়া। যখন সরকার বাহাদুর আবার মসজিদে নামাজ পড়ার জন্য ওলামায়ে কেরাম আমাদের মুরব্বীদের প্রচেষ্টার মাধ্যমে যখন সরকার তাদের কথা রেখে মসজিদ খুললেন, এই সমস্ত আবেগওয়ালা বান্দাদের আগের মতোই এখন মসজিদে দেখা যায় না। আবেগ আবেগ, বুঝেন না? আবেগ। বয়ানে উঠলেই তো কানের মধ্যে হুজুর আজকে ধুইয়া লাইবেন, কারে দমু, ইচ্ছা রং ধুইবেন। হুজুরে আবার এই বামে ফুললে যখন একটু ধুইতে গেছে, দেখেন যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। ওই মুনাফিকটাই এখন বাইরে বা হুজুরের এত কথা বলা লাগেনি, তুমি না ফার্ম দিলা, হ্যাঁ ফার্ম দিলি হুজুর ফুলবে নি, হুজুর চিন্তা করে চলবে না। এবং কিছু মুসল্লিও দেখবেন ইমাম সাহেবরে গরম বানায় এলায়, গরম কথা বললেও বিপদ, না কইলেও কয় হুজুরের ইমান দুর্বল, আর গরম কথা বললে কয় খুব আগুন করা। মোট কথা, জামা যেহেতু সাদা, তিল ভরলে এটার তাল বানায়, তিল ভরলেও তাল বানায়। মোবাইল বন্ধ করো ভাই, এই গজবেও তওবা করবা না মোবাইল থেকে, আর কবে? চোখের পাওয়ার শেষ করলো, ব্রেন নষ্ট করলো, হার্ট দুর্বল করলো, বুকে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, মাজা ব্যথা, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, জীবন শেষ, যৌবন। মা বাবার সাথে বেয়াদবি করেছো মোবাইলের মহাব্বতে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো মোবাইলের মহাব্বতে। মা কইছে গে এইবার থাম, একটু ঘুমা, বাস রাগ হইয়া মা কইয়া ডাকি দেয় না। কেন আমার কইলে এত বড় সাহস? বাতি কেমন ঘর থেকে নামিয়ে এবার বন্ধুদের সাথে আড্ডা দেয়, এখানে সেখানে ঘরে ঘরে যায় না, মাকে ডাকে না, যেন কয় খাও কি টাকা বই খাও, কই পাইছো? কয় মায়ের থেকে চুরি করছি। মায়ের টাকা, বাবার পকেটের টাকা চুরি করে নিয়া মায়ের ডাক দেয় না কেন? মায়ের দোষ কি? মোবাইলের উপরে হামলা করলো কেন, নিষেধ করলো কেন? শিক্ষক বলছে মোবাইল চালাবি না, আন্দোলন। কি এই শিক্ষক আমরা চাই না। আহা, এইরকম কিছু ছাত্র আমরা রাস্তায় দেখি, এরা পাগল হয়ে ঘুরতেছে বেয়াদবি করার কারণে। কি পরিমাণ ক্ষতি করলো মোবাইল। আল্লাহর দেয়া আরামের রাতের ঘুম শেষ, 13 কেজি আঙ্গুর খাবি, বেদানা খাবি, ড্রাগন খাবি, আর রাত্রে ঘুমাবি না, এই সব বাথরুম দিয়া ক্লিয়ার হয়ে যাবে, একটু ভিটামিনের ক্রিয়া শরীরে আসবে না, চেহারার লাবণ্যতা শেষ হয়ে যাইতেছে। কি পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি মারতেছ, কোনো কাজ হইতেছে না, পুরা ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। যারা ঠিক খায় এখন কি সব ঠিক আছে? আফসোস, আমরা মুসলমান, আজকে বয়ান করব বেদিন বেঈমানকে। মুসলমান
বছরের 12 মাস ঘুরতে ঘুরতে জীবন শেষ। জোহরের পর, আসরের পর, মাগরিবের পরে, এশার পরে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিনের বয়ান, 12টা মাস প্রত্যেকটা দিন রাত শুধু মুসলমানেরই বুঝাইতেছি। সবাই শত শত বক্তা, আলেম ওলামা, কারো ডায়েরি খালি নাই। চিপা চাপা এখানে সেখানে শুধু আওয়াজ আর আওয়াজ, হুঙ্কার চলতেছে। কি কথা ঠিক না? এত হুঙ্কার চলতেছে চিপা চাপার ভিতরে, শুধু আওয়াজ আর আওয়াজ। কই ফলাফল তো জিরো হয়ে গেল। সারা রাত বয়ান শুনলি, ফজরের নামাজ পড়লি না রে বাবা। বাড়ি গিয়ে মোবাইল চালাইছো, ফজরের আজানের মাত্র 15 মিনিট আগে ঘুমায় গেছে। মা কয় নামাজ পড়বি কিনা, বাবা কয় মাত্র রেস্টে গেল, এখন ডিস্টার্ব করবা না। কি হাজি সাহেব দাড়ির মধ্যে কইতাম না, কইলে আবার কষ্ট পাইব। কই সবাই রে মনে করে ওই আবু হানিফার কাছে একজনে গেছে বিচার লইয়া, তুলা চুরি করছে বলে কেডা। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, তোমার যাদেরকে সন্দেহ হয় তাদেরকে ডাকো। তো ডাকছেন, ডাকার পরে বিচক্ষণ মেধা ইমামে আজম আবু, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা দুইকে কয়, ভাই চুরি করাও শিখলি না, তুলা নিলি আবার চুলের মধ্যেও লাগাই থইলি। যে চুরি করছে চুলের ভিতরে খোঁজ দেশ, আর সাল ভরা না এনা ভরা লাগবে। হ্যাঁ, যে চোর তার কলিজায় কি লাগছে? কি আমি হাফিজুর রহমান, আপনারা সব ঈমানওয়ালা, আমি একজন মুমিন। আমার ইলম নাই, আমল নাই, এ কথা তো আমি প্রতিদিন প্রতি বয়ানে বলি। আল্লাহ ওয়ালাদের নেক নজর পিতামাতার দোয়া, ওই উজানির সন্তানের দোয়া, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলার কলিজার টুকরা সন্তান, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলার কবরের কিনারায় গিয়া এরপরে আল্লাহর কাছে দোয়া করছে। আর আমারে দেখলি দোয়া করতো, আল্লাহ এই ফলাটারে তুমি কবুল করো, এইভাবে বলতেন। আমার তো কিচ্ছু নাই, আমি আজও বলছি, ও কুমিল্লার মানুষ, আল্লাহর কসম করে বলি, বিন্দু সন্দেহ থাকলেও কসমের পরে সন্দেহ করা সম্পূর্ণ গুনাহ। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার দিলের হালাতের কথা বলতেছি, ঈমানের সাথে বলতেছি। আমি আপনাদেরও সব সময় বলি, উলামায়ে কেরাম চাই সে লাইনে থাকুক বা বিপক্ষের হোক না কেন, যাদের গায়ে সাইনবোর্ড লাগানো আছে সে আলেম, তাদেরকে আপনারা কোনো কিছু মুখেও বলবেন না, ফেসবুকের মধ্যেও কিছু লিখবেন না, এবং আজও পর্যন্ত আমি কখনো আলেমের বিরুদ্ধে কিছু বলি নাই, কখনো বলি নাই। হয়তো কথা একটা বুঝাইতে গেছি, বুঝাইতে গিয়া বিভিন্ন উদাহরণ টানতেছি, হয়তো কেউ বুঝতেছে অন্যভাবে, আমার দিলের মধ্যে তো ওই বিষয়ে কোনো আওয়াজ নাই। আর আল্লাহর নবী তো বলছেন, আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়া ফলাফল দিবেন, বিচার করবেন। বান্দা জবান থেকে একটা কথা বলেই ফেলেছে অজান্তে, কিন্তু আল্লাহ এটা ধরবেন না, আল্লাহ ধরবেন তার অন্তরের কি হালাত, এটা দেখে ফলাফল দিবেন। আমি আমার অন্তরের কথাই বলে গেলাম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি উলামায়ে কেরাম চাই, আমগো লাইনের হোক বেলাইনের হোক, আমি কখনো কারোর নাম ধইরা খারাপ কিছু কখনো বলি নাই, কখনো বলি নাই। এই দেশের মধ্যে কত বাতেলরা নাম নিয়ে নিয়ে আমার ব্যাপারে কত কিছু বলে, আমি যাই বলি কিন্তু কারণ নাম নিয়ে বলার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তেও বলে ফেলি, আল্লাহর কাছে নিজেও ক্ষমা চাই,
আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন জবানকে আদবের সাথে হেফাজত করার তৌফিক দান করে। কথা বুঝেন না? এরপর যদি অজান্তে দুই একটা কথা বলিয়েই ফেলি, এটা আপনি টাইনে আপনার গায়ে নিলেন কেন? তো ঘটনা আবু হানিফার মতো হইছে। যে ভাই তুলা তো চুলের মধ্যে লেগে আছে, যে চোর সেই তো কান মাথার মধ্যে আঙ্গুল দিয়া সে তালাশ করতেছে তুলা কোথায় আছে। তাহলে আমি তো কাউকে গালি দেই নাই, তুমি এটা টাইনা নিলা কেন? তো তোমার ভিতরেও কিছুটা দুর্বলতা আছে। কথা বুঝেন না? কোন আলেমকে আমি কখনো একটা কটু কথা বলিনি, দিল থেকে কখনো ঘৃণার নজরে দেখি না। গজব হইছে এই ফেসবুক, এই মিডিয়া। ওই এক জায়গায় দেখা হইছে অন্য লাইনের এক বক্তা, একেবারে ধৈর্য কোলাকুলি করলাম, কেমন আছেন, বসেন, চা খান। একটা মুসলমান হিসাবে এই ব্যবহারটা পাবে না? তুমি যদি এটা ফেসবুকে দাও আর এইটা নিয়ে যদি কেউ আবার নাচানাচি করে, তো এর মুনাফেক ছাড়া কি বলা যায় বলেন তো? যে আমারে গালি দেয়, আমাকে কওমিওয়ালাদের গালি দেয়, তাবলিগের গালি দেয়, চরমনাইরে গালি দেয়, দেওবন্দীদের গালি দেয়, হাটাজারিকে গালি দেয়, এমন এক বান্দার সাথে সেদিন দেখা এক জায়গায়, এই আপনাদের রোডে নামাজ পড়তেছি এক জায়গায়, কোলাকুলি করলাম, হাসি মুখে কথা বললাম। এটা তো রসুলের আদর্শ। এইটা যদি একজনের ছবি তুলে দিয়ে দেয় আর এইটা নিয়ে যদি কোনো মুসলমান মজা নিতে চায়, তাহলে তার অন্তরটা নেফাকিতে ভরপুর, তার অন্তর তো পরিচ্ছন্ন অন্তর না। এই আমাদের ওলামায়ে কেরামদের মাঝে বেশি ইখতিলাফ আর দূরত্ব সৃষ্টি করেছে এই ফেসবুকে। আল্লাহ পাক এই ফেসবুকের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন। নিয়ামতের শুকরের মধ্যে এই পয়েন্টও আপনারা জীবন মনে রাখবেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার একটা পয়েন্ট আপনারা যত আছে এর মধ্যে এটাও মনে রাখবেন, আল্লাহ যাকে যা দিছে তা পেয়ে তা জেনে মেনে নেওয়া, খুশি হওয়া, এটাও শুকর আদায় করা। যেমন আমি হাতের লেখা ভালো লাগতে পারি না, যে পারে তার গুণগান আমাকে গাইতে হবে। ওই যে মানুষের যে গুণগান গাইতে পারেন সে আল্লাহটাও পারে না। আমার কণ্ঠ নাই, আপনার কণ্ঠ ভালো, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আমার ব্যক্তিগত না, আপনার টাকা দিয়া কণ্ঠ কিনা যায়নি। ওই যে আমাদের দেশের কোন নায়ক না নায়িকা মরে গেছে নাকি আছে জানিও না, শুনছিলাম অসুস্থ, তার কণ্ঠ নাকি খুইলা এরপরে বিক্রি করবে আর একজনের দায় লাগাইব, শুনছিলাম আর কি। তো আল্লাহর দেওয়া চেহারার সৌন্দর্য বিউটি পার্লারে পারবো কিছু করতে? এটা আরো নষ্ট করবে। আমরা বুঝি না, ওই যে নতুন নতুন লাগাইছে তো আমরা বুঝি না, আর সুন্দরই দেখা যায়। আল্লাহ যা দিয়েছেন, এই কণ্ঠ কার দান বলেন ভাই? তা আপনি হিংসা করেন, আমার এই কণ্ঠ যদি হিংসা করেন, তো আপনি আল্লাহর নিয়ামতকে হিংসা করলেন না? এটা কেন বুঝেন না? এই যে ওয়াজের ভেতরে আল্লাহ পাক বয়ান করার তৌফিক দান করেছেন, মানুষ ওয়াজে হয়, এটা কার নিয়ামত? আপনি যদি হিংসা করেন তো আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করলেন না? বড় আফসোস।
বড় আফসোস। এই যে ওয়াজের প্যান্ডেলের ভেতরে সব কি আমার মুরিদ? সব সরমনের লাইনের, তাবলীগের লাইনের? এই ওয়াজের প্যান্ডেল একটা নিরপেক্ষ ব্যানার, যে কারণে এখানে সব দলের লোক আসে, সব লাইনের লোক আসে। কথা ঠিক না? কেন আসছে? আমি আধা ঘন্টা গালি দিব এটা শুনতে? আসার তো একটাই কারণ, আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত। আর কি? আমি এখন বয়ান করতেছি, আমি বান্দা স্টেজের পেছন থেকে যদি 5 মিনিট পরে আবার আসি আপনাদের জিকিরে লাগায়া, একটা লোকও থাকবে না। মাত্র 5 মিনিট পরে এসে একটা টান দিব, কোন টানের গুল্লি মারিয়া সব দৌড়ায় যাবে। সমস্যা কি? সমস্যা আমার মাথার টুপি থাকবে না, গলায় পাগড়ি থাকবে না, লম্বা জামা থাকবে না। আমি 5 মিনিট পরে স্টেজের পেছনে পর্দার আড়াল থেকে এখানে এসে বসবো। মাথায় থাকবে খ্রিস্টানদের ক্যাপ, গলায় থাকবে টাই, আর শরীরের মধ্যে থাকবে আর শার্ট প্যান্ট, বাস, আর কিছু না। কণ্ঠ ঠিক আছে, টানও ঠিক আছে। আরে আল্লাহর বান্দা, আমার মনে হয় না এখানে 5 জন লোক বসে থাকবে, বরং যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলাম হইয়া আছে তারাও বলবে, আল্লাহ বুঝি হাফিজ ভাইরে ধরছে, কোন গজবে জানি লাগছে। এরা বলতে বলতে চলে যাবে, অথচ শার্ট প্যান্ট ওর কলিজা, প্যান্ট শার্ট ওর কলিজা। এই টুপি দেখতে পারে না, লম্বা জামা দেখতেই পারে না, এর প্যান্ট শার্ট কলিজা। এরপর সেও আমাকে গালি দিবে, আমার কণ্ঠেও তাকে বসায় রাখতে পারবেন। তাহলে সব তো আল্লাহর দেওয়া, এই রসুলের আদর্শ। দেখেন, মানুষ তো আমি শুধু মদিনার আদর্শটা ফালায় দিই, জাগাত শেষ। অতএব আমার অহংকারী করার কি আছে? আমার অহংকার করার কি আছে? আমি তো সম্মানের চেয়ারে বসছি আমার নবীর ওসিলায়, আমি তো সম্মানের জায়গায় আছি আমার আল্লাহর রহমতে। এখানে হিংসার কি আছে? কণ্ঠ দিছে আল্লাহ, হিংসা করলে কি হইব? আল্লাহর দেওয়া নেয়ামত। ওয়াজের ভিতরে লোক জমা হইছে, এটা আল্লাহর নেয়ামত না? অন্তত মুসলমান তো খুশি হইব। বিরোধিতা কেন? ফেসবুকে লেখালেখি কেন? কয় কি করবো, কাজ নাই, লকডাউন, ব্যবসা বাণিজ্য বন্ধ, তো একটু মজা লইতেছি। কয়েকদিন তাবলীগ নিয়ে মজা করে, কেন শেষ, মজা নাই। কয়েকবার ধর চর্ম নাই, এবার চর্ম নাই নিয়ে আবার কয়েকদিন ফেসবুকে লেখালেখি, আর মজা কি? যখন দেখে এখানেও ডক করতে পারে না, লাইন হয় না, এবার হাঁটাজারি দিয়ে ধর। এইভাবে এরা ফেসবুক নিয়েই পড়ে থাকে, না টাইম মতো খানা খায়, না টাইম মতো ঘুমায়, না মা দোয়া করে, না বাপ দোয়া করে, না লেখাপড়া আছে, না কোনো চরিত্র আছে। নিজেও শেষ, সমাজটাকেও শেষ করে দিচ্ছে। কেন? মুরব্বী নাই। মুরব্বীর ছায়ায় থাকলে এই পরিমাণ ধ্বংস কপালে টেনে আনতে পারত না। বড় আফসোস। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো হে মুমিন। অসুস্থ হওয়ার আগে সুস্থতা বড় নেয়ামত। বান্দা, তুমি ব্যস্ততার সময়ের আগে অবসর সময় পাইছো, এটা বড় নেয়ামত। এই নেয়ামতের কদর করো, সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করো, নবীর তরিকায় চালাও। গোটা জগতের জন্য আমার মায়ার নবী বড় নেয়ামত, উম্মতের জন্য আহলে হক উলামায়ে কেরাম নেয়ামত। ও সন্তান, তোমার জন্য তোমার মা বাবা বড় নেয়ামত। মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। একজন স্বামীর জন্য আল্লাহর বান্দি নামাজি স্ত্রী বড় নেয়ামত। নামাজি বান্দির কাছে একজন নামাজি পুরুষ আল্লাহর নেয়ামত। এলাকায় কোরআনের বয়ান হওয়াটা বড় নেয়ামত। কোরআনের বয়ান শুনতে পারাটাও বড় নেয়ামত। কারণ এই মাঠের এমন পরিমাণ দাম, বসা মাত্রই জীবনের গুনাহগুলো মাফ।
আল্লাহ এত নেয়ামত দান করেছেন, শুকর আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর বড় নেয়ামত, শুকর আদায় করো। আল্লাহর হুকুম মতো চলো, নবীর আদর্শ মতো চলো। এই নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও যাবে না, স্কুলে পড়াও বন্ধ হবে না। স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো, সময় মতো নামাজ আদায় করে নাও, নবীর তরিকা মতে চলো, খানা দানাও বন্ধ হবে না, বিবাহ শাদী বন্ধ হবে না। আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করো, অহংকারী করো না। আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দান করেছেন, বড় নিয়ামত। আমার কথার দ্বারা মানুষ মুহাব্বতে কাছে আসে, বড় নিয়ামত। কত মানুষ আছে খানাও ঠিক মতো খেতে পারে কিন্তু কণ্ঠে আওয়াজ নাই, আবার কেউ আওয়াজ দেয়, আওয়াজ মজা লাগে না, কয় ভাই তুই চুপ থাকি ডাইবালা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরটা সুন্দর সুস্থ রেখেছেন, বড় নিয়ামত। আমি এক সময় হাঁটতে পারি না, আল্লাহ আমাকে হাঁটার তৌফিক দান করেছেন, বড় নিয়ামত। আমার টাকা ছিল না, কিছুই ছিল না, আজ আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কার নিয়ামত? শুকর আদায় করো, অহংকারী করিও না। আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই বলে অহংকারী করিও না, আমার মতো বড় বক্তা নাই বলে অহংকারী করিও না, আমার মতো আমি ভাব অন্তর থেকে দূর করে দাও। আমি ভাব কেন দেখাও? আমি মানে কি? আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার কণ্ঠ, আমার এলেম, আমার আমল, ও ভাই এগুলো একটাও আমার না, সব কিছুর মালিক কে? টাকা পয়সা কে দিছে? কণ্ঠকে দিছে? বাড়ি গাড়ির মালিক কে বানিয়েছেন? তাহলে আমি বলি কেন? আমি কি? ওরে আমার ভেতরের রুহুটাও তো আমার না। আরে আমি কি? আমি যদি বলি আমি, তো আমি এতটুকু বলা যাবে আমি নাপাক পানি। এই নাপাক পানিটাকে বলতে পারি আমি। নাপাক পানির থেকে রিপেয়ারিং করে যা হয়েছে সব কিছু আল্লাহ। নাপাক পানির থেকে 40 দিন করে রিপেয়ারিং করেছে ফেরেশতা, মন্থন করে করে এই নাপাক পানি, রক্ত, গোশত, হাড্ডি, এইভাবে করে করে মায়ের গর্ভে আল্লাহ আমার হাত পা কর্ণ নাসিকা সব দিয়ে একটা স্ট্রাকচার বানালেন। তাহলে আমি বলতে এতটুকু বলা যায় আমার পুঁজি কি? নাপাক। বাকি সব কার? আমার নাপাক পানিটাকে পবিত্রতায় নিয়ে মানুষ বানায় দিলেন কে? আমার প্রত্যেকটা আঙ্গুল আল্লাহর আলাদা নেয়ামত। যার 4টা আঙ্গুল আছে তার একটা নাই, একটা নেয়ামত থেকে বান্দা বঞ্চিত হয়ে গেল। যার চোখ দুটো আছে, পাওয়ার নাই, পাওয়ার থেকে বান্দা বঞ্চিত। তাহলে আমি কেন বলো রে বান্দা? আমি যে নিঃশ্বাসটা ফেলতেছি, ভিতরে নিতেছি, কে করতেছেন? আমি বলি কেন? কি আমার কি? আমার বিল্ডিং এ রড, সিমেন্ট, ইট, বালুজা সব কিছুই তো এই জমিনের ভেতর থেকে, খনিজ পদার্থ থেকে তৈরি। লোহার থেকে রড, লোহা জমিনের সম্পদ, ইট মাটির সম্পদ, বালু, সিমেন্ট সবগুলো আল্লাহর সম্পদ। আমার বাড়ি কি এর বাড়ি মিয়া? এরপরে আমি বাড়ি করছি, আমার বাড়ি আমার। হাফিজুর রহমান মঞ্জিল, কথার কথা, আমার নাম দিয়ে দিলাম আমার বাড়ি। হ্যাঁ, কয়দিন পর আমার ছেলে, আমার মেয়ে আমারে টেনে টেনে নামাবে, নামায়া একটা পলিথিনে প্যাকেট করে বাইরে ফেলায় দিবে। ইমামরে টেলিফোন করবে, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাও, বাহিরে তুফান চলে, ভিতরে বাঁশবাগানে ফালায়া মোটামুটি ভিতরে আসতে চাই ঘরে, আর রাখা যাবে না, নামাও, রাত্র গভীর হয়ে গেছে, নামাও, লাশ নামায় দাও। আমার বাড়ির ভ্যালু কই? বাড়ি আমার, কানে ধইরে আমারে নামাইতেছে। গায়ে একটা গেঞ্জি ছিল, কটা রাখকে দেওয়া যাইব না, রাখ, বেলেট ল, কাট জামাটা, কাট, কলিজার মোহাব্বতের আংটি খোল, ঘড়ি রেখে দাও, 1
একেবারে খালিয়াতে ও ফকিন্নি বানায় ভাড়াই, টাটকা ফকিন্নি। দেখছেন নি কারবার, পুরা ফকির বানায় আমারে কবরে ভাটাই দিতেছে। কারা কারা? আমার ছেলে, আমার স্ত্রী, আমার সন্তান, এরা আমাকে নামায় দিতেছে। অথচ এই মাথার তালুর থেকে পায়ের তালু, রাত নাই দিন নাই, ঘুম নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, ঘাম ফালাইয়া কামাই কিরা বাড়ি করলাম ওদের জন্য, সব ওদেরই খাওয়াইলাম, আমি খাইলাম না, ওরাই আমারে নামায় দিতেছে ঘর থেকে, নামাও। কেউ তো কইল না, আরে আমার কলিজার বাবা, বাবার বাড়িতে আমি আসি, বাবা এত কষ্ট করলেন, ঠিক আছে না, বাবার আর ঘর থেকে নামা যাইব না, ছাদের উপরে রাইখা দাও। কেউ রাখছে? ওরে পাহারা দিবে 2 ঘন্টা, এর মধ্যে কত টেলিফোন আসেন, ভয় লাগতেছে, কোন দিক দিয়ে গজবায় বলা যায় না, এটার নামাইতে পারলে আমরা একটু নিশ্চিন্তায় থাকতে পারি। এখন আমি তাদের ভয়ের কারণ হয়ে গেছি। এই তো দুনিয়া। বাড়ি কই, গাড়ি কই, কিচ্ছু আমার সাথে নাই, 3টা সাদা কাপড় আমার সাথী হয়ে রওনা। কবরের মধ্যে নেওয়ার পর কেউ নেই, সবাই পাড়ায় পাড়ায় মাটি দিল। কোন টেলিফোনের ব্যবস্থা নাই, আছে নাকি যে একটা মোবাইল দিয়ে আসি ওখানে, বা একটা ওই যে কানে কি লাগায় না, হ্যাঁ ওই যে হেডফোন লাগাই দে, ও বাবা যেহেতু হাত পা লড়াইতে পারবে না, তো কানের ভিতরে ঢুকাই দিয়ে আমরা ব্লুটুথ সিস্টেমে বাবার সাথে একটু কথা বলবো। যদি বাবা একেবারে সমস্যাই হয় তো ফেরেশতারা নিয়ে কথা বলবো, আমরা ওর জবাব দেবো। একটা ছিদ্র আছে, এত মায়া বাবার জন্য। মাত্র 200 হাত দূরে বাড়ির দরওয়াজা বা পেছনে বাবার কবর, কেউ গিয়ে একদিনও বলল না একটু উঠাইয়া দেখি আব্বা জানের কি হালাত। আমার আব্বা এত আদর করতেন, রাত্র যত গভীর হইতো আব্বা জান টেলিফোনে বলতো, বাবা কখন খেয়েছো, কখন ঘুমাবা, শরীরের কি অবস্থা। আজকে আব্বাও নাই, টেলিফোন করে খবর নেওয়ারও কেউ। বাড়ির দরওয়াজায় পড়ে আছে, মাস বছর চলে গেল, একবারও তো আমি আব্বা বলে ডাক দিতে পারি নাই। ওই বাবার জন্য কি পারছো রে বাবা, নবীর তরিকা মতে একবার আলহামদু সূরা 3 বার কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করতে। এই মহামারী আসার পরেও কি বাবা তওবা করতে পারলা না? ওই বাবার জন্য কি একটু দোয়া করতে পারো না রে সন্তান? বাবার কি অবদান তোমার পেছনে, আমার পেছনে নাই? ওই বাবার নেয়ামতকে অস্বীকার কেন করো? আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করো, অহংকারী করো না রে বাবা। টাকার অহংকারী করছো, কিসের অহংকারী করো? এই জমিনের বড় বড় অহংকার করেছিল নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, তাদের পরিণাম ফল কি হয়েছে তাকে। ফেরাউনের নামটা পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমানও বরদাস্ত করতে পারে না। দুনিয়ার একটা বেঈমানও পাওয়া যাবে না যার নাম মিস্টার ফেরাউন। আছে? কাউকে যদি বলা হয় 1 লাখ টাকা দিব মাসে, নামটা রাখবি মিস্টার ফেরাউন, রাখবে কোনো বেঈমান? বেঈমানেরা রাখবে? মুমিনেরা? কুমিল্লাবাসী? আপনারা? কেন 1 লাখ টাকাই লকডাউনে কম নাকি? 2-4 দিন রাইখে দিলেন, পরে তওবা করে নিবেন। কত বাঙালি আছে না? হায় রে মুসলমান, বড় আফসোস। একটু চিন্তা নাই যে আমি রাতের বেলা ঘুমায় গেলাম, বাতি নিভায় দিলাম, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়, হয়নি? আপনার হবে না? কি বলেন ভাই? যদি হবে মনে করতেন তো কানের মধ্যে তার লাগায় গান শুনতে শুনতে কোন ভাবে ঘুমাও, একটু তো ভয় লাগতো। আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি গান শুনতে শুনতে ঘুমাইতেছি, কালকে কবরে কি জবাব দিব? এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নেয়ামত কান নষ্ট করিস না, গুনাহ দিয়া নষ্ট করিস না। ওয়াজের মাইকের আওয়াজ দিলে তোর কানের ক্ষতি হয়,
ওলামায়ে কেরাম বয়ান করবে, মাইকে জোরে আওয়াজ দিলে তোমার কি না কয়, শব্দ দূষণ হবে। আর হেডফোন কানের মধ্যে লাগায় যে হিন্দি গানের আওয়াজ দিয়ে রাখছো ঘুমের ঘরে, তোর কোন বাবায় যে একটু বলবে তোর শব্দ দূষণ কই গেল? কি ঠিক বাস্তব? তোরা কেউ গান শোনো না। যুবক, অযুবক, কেউ গান শোনো না, কি লাভ বলো তো? চেহারা একটু সুন্দর হয়েছে না? আয়নার সামনে তাকায় দেখ চেহারার কি হালাত। 40 বছর পর্যন্ত আল্লাহর দেয়া চেহারার লাবণ্যতা নষ্ট হবে না, তোর 30 বছরের চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেল? জবাব খুঁজে দেখ, একমাত্র এই গজবের মোবাইল। শুনতেছো কিন্তু এটা মানা যে কত কঠিন। আল্লাহ আমার প্রত্যেকটা যুবকরে আপনি কুদরতের হাতে সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন। আহা, কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলিজা ঠান্ডা হয়ে যায় দেখলে তার ব্যবহার, তার চেহারা। পরকই কুমিল্লা কলেজে পড়ি, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আছে না নাই? পাগড়িও দাড়িও আছে। ওর নিয়ত কি জানেন? কলেজে রাখলে আলহামদুলিল্লাহ, না রাখলেও আলহামদুলিল্লাহ, তবে নামাজ আর ছাড়বো না। রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিকও আমার আল্লাহ। ওর মধ্যে ভয় নেই, ও আল্লাহরে ভয় লাইছে। চাকরি থাকলে হইল, না থাকলেও নাই, লেখাপড়া হোক না হোক, কিন্তু কি হয়েছে ফলাফল? মজবুত হইয়া যখন কলেজে ঢুকছে, এখন ক্লাসের মেয়েরাও একটু একটু করে লজ্জা পায়। এটা আমাকে হুজুর আইলো কইতন, লজ্জা পায়, কথা কয় না, এখন গানও শুনে না। মেয়েদের তো লজ্জা একটু কি কম, চিন্তা করছেন? মেয়েদের লজ্জা বেশি, বেশি। মেয়েদের লজ্জা কি বেশি। তো মেয়েরা এখন কথা বলে না, এমন এক পর্যায়ে এসে যায় দুষ্টামি আর চালাকি যাই করে নামাজি ছাত্র ভাইয়ের সামনে কখনো ওরা ঘন্টা খুলিয়া এমন কোনো অশালীন কথা বলে না। সবাই বলে ওর সামনে থেকে আমরা আলাদা, যাও, ওরে ডিস্টার্ব করা যাবে না, আমরা আড্ডায় যাবো, ওরে ডাকিস না, আল্লাহরে ডাকতেছে, ওরে আল্লাহরে ডাকতে ডিস্টার্ব করিস না। কেউ যদি কয় না টাইনা নিয়ে যাব, একজন আল্লাহর বান্দি ওখানে রেডি করায় দেয়, ওই বান্দি কয় খবরদার, নিজেরা খারাপ হইছি ওরে আর খারাপ বানায় দিব, জীবনটারে নষ্ট করিস না। ওই ক্লাসের ছাত্রীরাও দোয়া করে, ক্লাসের ছাত্ররাও তারে মোহাব্বত করে দোয়া করে, শিক্ষকেরাও দোয়া করে। এই দুনিয়াতে বরকত শুরু। আল্লাহ পাক এখন এই বান্দাটারে ভালোবাসবেন না কেন? আলেম ওলামারাও দেখলে মোহাব্বত করে, আল্লাহও মোহাব্বত করে। এর যুবক, এক আল্লাহর বান্দা, হিন্দু ধর্মের লোক, চেহারা বড় সুন্দর, একজন বুজুর্গ আলেম সামনে দাঁড়ায় কয়, তুমি কি হিন্দু? বলে হ্যাঁ। হুজুর বয়ে বয়ে কাঁদতেছে, কি করতেছে? তো ছেলেটা কয় কি করলাম আমি? এমনি তো ভয়, হুজুরদের ভয় পায় না? বিধর্মী লোক ভয় কি? হুজুর সন্ত্রাসী এই জন্য না, মোহাব্বতের ভয়, যে আল্লাহওয়ালা মানুষ। আরে আমার জিজ্ঞেস তুমি হিন্দু? কইলাম জি। এর মধ্যে কান্দা শুরু করছে, হুজুর বেদবি মাফ করবেন। কাঁদেন কেন? কাঁদি এই জন্য, আহা তোমার চেহারাটা হাজারের মধ্যে একটা চেহারা, এই চেহারা, এই সুন্দর বডি, আল্লাহ কেমনে জাহান্নামে জ্বালাইবেন? আল্লাহ কিভাবে জাহান্নামে জ্বালাইব? তোমারে আগুনে জ্বালাইব, দুনিয়াতেই তো আগুনে জ্বলতে হবে মরার পরে। কি ছেলেটাও কেমন যেন হুজুরের কথার মধ্যে দিলে আসর করেছে।
চোখের পানি ছেড়ে কয় হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। হুজুর কয় মাথাটা আগায় দে। হুজুর তার বরকতে ডান হাতটা তার মাথায় দিয়া কি যেন পরে একটা দম করেছেন। আল্লাহর বান্দার মধ্যে হেদায়েতের পাওয়ার এমন ভাবে ঢুকতে শুরু হয়েছে, এক সময় সে কালেমার দিকে এমন জোরে দৌড় দিছে, এখন সে নিজে একা মুসলমান হইয়া ঘুমায় না, এখন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় আর বয়ান করে মানুষের কান্দায় দেয়। আমগো বরিশাল জালকাঠি এলাকার নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। পাথরওয়ালা দিক, মোমের মতো নরম, কান্নার আওয়াজ। আমগো তো নিজেদেরই কান্না নাই, মানুষে কানবে কচু। এরপর টুকটাক যা কান্দে, এর উপরে কত হরতাল, কত ইস্কাল। ওয়াজের ভিতরে কাঁদে কেন? ওয়াজের ভিতরে চিল্লায় কেন? ওরে ভাই, তোকে তো প্রশ্ন করা দরকার। নবীরা আসে, বলো তুমি কোরআনের বাগানে বসছো, তুমি তুমি উল্টো প্রশ্ন করো, ওয়াজে বসলে কাঁদে কেন? প্রশ্ন তো তোমাকে করতে হবে, তুমি কপাল পোড়া কেন? তুমি কোরআনের বাগানে বসে কাঁদো না কেন? অমুক বান্দা কাঁদতেছে, তোমার চোখে পানি নেই কেন? বলো। সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের গ্যারান্টি পাইয়াও মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমর কাঁদতেছেন, ওসমান কাঁদতেছেন, হযরত আলী কান্না করতেছেন। এমনকি যেই নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে তার ঈমানটা চলে যাবে, সেই নবী সারা রাত নামাজ পড়ে আর কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, রাতের এশার নামাজের পরে নবী আমার কিনারায় ঘুমায়, গভীর রাতে তাকায় দেখি নবী নাই। মনে মনে ভেবেছি নবী অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি, কিন্তু তাকায় দেখি না না, নবী কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে। যেই নবী মেরাজে গিয়া উম্মতেরে ভুলে নাই, অনবীর আশিকের দল এই জমিনে নবীর সুন্নতের আমল যদি তুমি আমি না করি, হিন্দু করবে না, বৌদ্ধরা করবে না, নবীর সুন্নতের আমল কোনো খ্রিস্টান করবে না। আমি তুমি নবীর আশিক, বলো তুমি যদি নবীর সুন্নত মতো চুলটা না কাটো, বলো কে কাটবে? তুমি নবীর উম্মত হইয়া নবীর তরিকা মতো যদি টুপি মাথায় না দাও, বলো কে দিবে? ও ভাই, পাও দুটো আগায় দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নত অনুযায়ী দাড়িটা যদি লম্বা না করো, বলো তুমি না করলে কে করবে? নবীর তরিকা মতে 5 বেলার নামাজ যদি না পড়ো, বলো এই জমিনের মধ্যে আর কারা নবীর মোহাব্বতে নামাজ আদায় করবে? নবীর তরিকার পোশাকটা যদি গায়ে না লাগাও, বলো নবীর আদর্শের পোশাকটা মুসলমান তুমি না পড়লে কে পড়বে? এইভাবে যদি তুমি বলো না, এটা তাবলীগওয়ালারা করবে, চরমনাইওয়ালারা করবে, নবীর সুন্নাত আমরা মানতে পারবো না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি বেজার হয়ে কয় তোর মতো নিমক হারামের আমি নবী মুহাম্মদ সুপারিশ করতে পারবো না। যা, তুই কিয়ামত দুনিয়াতে বলছো না আমি পারবো না, এটি তাবলীগওয়ালাদের কাজ, এটি চরমনাইওয়ালাদের কাজ, এই পাগড়ি বান্দা এটা আমগো কাজ নাকি? আমরা তো মদিনার ইসলাম চাই না, আমরা মডেল ইসলাম চাই। আমগো পাগড়ি লাগবে না, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, নামাজ পারলে পড়লাম, না পড়লে নাই, পর্দা লাগবে না। কিয়ামতের দিন আল্লাহর রাসূল যদি বলে তোর মতো নিমক হারাম উম্মত আমার লাগবে না, আল্লাহ যদি বলেন তোর মতো বান্দা আমার লাগবে না, কি উপায় হবে? আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। আবু বকরকে নবীজি বলেন নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলে আল্লাহর আয়াত পড়ে কাঁদছি। কোরআনের কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবী কয় এটা না খুশির কথা। খুশির কথা বুঝি না, আমার কান্না আর ধরে রাখতে পারি না। কেন? কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন এটা আবু বকর আমি জানমাল নিয়েছি, জান্নাত দিয়েছি, আমার জান্নাতটা পাওয়ার জন্য কি করেছো? আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, পর্দা করছি। আল্লাহ যদি বলেন আমার এগুলো একটাও পছন্দ হয় নাই, তোমার ইবাদত তুমি নিয়া আমার জান্নাতটা ফিরিয়ে দাও।
সেদিন আমার কি উপায় হবে? যে আবু বকর 10 জনের মধ্যে 1 নাম্বার জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের, সে বলতেছেন এই কথা। আপনি কে? আমি কে? আপনার ভয়ও লাগলো না? আপনি যে এই কথা অন্তরে আনলেন যে আরে কাঁদে কেন, এই প্রশ্নটা অন্তরে আনলেন, আপনার এত বড় দুঃসাহস, ভয় লাগলো না? এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে ফেরাউনের নাম নেওয়ার মতো জমিনে কেউ নাই। কাউকে যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, মিস্টার ফেরাউন নাম রাখবি, কেউ রাজি হবে? অথচ ওই ফেরাউন, তার ঘরে আপন স্ত্রী কি নাম? আসিয়া। জান্নাতি না জাহান্নামী? দেখছেন নি? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবর নাও। নবী মেরাজে যায়, হঠাৎ সুঘ্রাণ আসছে। জিব্রাইল, সুঘ্রাণ কিসের থেকে? বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে। যেই আসিয়া কিয়ামতের দিন রাসূলের স্ত্রী রূপে জান্নাতে থাকবেন, অথচ তার স্বামীকে কত বড় বেঈমান। এরে পর্দার আড়ালের আম্মা জান আসেনি, মা বোন, মা বোনরা তো ওয়াজ মাহফিল শুনেনি। মাইক বন্ধ, নাই ডাইরে গাইতে দাদা। হায় 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 হায়, আল্লাহ মাফ করে দেন। দেখেন, 5 ওয়াক্ত নামাজ কি বলেন? ফরজ। তাহাজ্জুদ কি? নফল। তাহাজ্জুদ হলো কি? নফল। এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, স্পষ্ট আল্লাহ বলেননি যে আমি মাগরিবের সময় তোমাদের কাছে আসি, এশার সময় আসি, ফজরে আসি, আসরের সময় আসি, জোহরের নামাজে আমি আল্লাহ আসি। আল্লাহর ঘোষণা আছে আমি ভোর রাত্রে প্রথম আসমানে আসি। এই জন্য আল্লাহ আল্লাহরা কিন্তু কিলাকিলি করে নাই, করছে? শাহজালাল করছে? তাহাজ্জুদে একটা চিৎকার দিছে, কারবার হয়ে গেছে। কি সব শেষ? ভোর রাতে খোদার সাথে লাইন লাগায় দিছে, চোখের পানি ছেড়ে কান্না করেছে, কারবার শেষ। কই সে কান্না? কই তাহাজ্জুদ? কই? আর তাহাজ্জুদ তো ওই ব্যক্তি পড়ার কপাল খুলবে যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আর যে 5 ওয়াক্ত পড়ে না, ও তাহাজ্জুদ কি পড়ব? দেখেন না শবে বরাত যখন আসে, কি আর তাহাজ্জুদ? এ ভ্যান আগের থেকে রেডি রাখছে, ভাড়া আড্ডা দিবে, হারা রাস্তায় ঘুরবো, সারা রাত বিড়ি টানে আর ঘুরে শবে বরাত। আল্লাহ হেদায়াত দান করুন। প্রথম আসমানে আল্লাহ আসেন। ও ভাই ছাত্র, তুমি ঘুমায় আছো রাতে, কাঁচা ঘুম, হঠাৎ করে দরজায় যদি কেউ নক করে, দরজা খোলো। তুমি তো কাঁচা ঘুম, লেপ ফেলায় বলবা তো বড় সাহস কার? যদি আমি তোর শিক্ষক, নওজুবিল্লাহ, হুজুর স্যার, হ্যাঁ তোমার শিক্ষক স্যার। স্যার? জি। দৌড়ায় যাবে, দরজা খুলবে। স্যার এত রাত্রে কেন আসছে? কোনো ভালো ছাত্র কি ঘুমায় থাকবে? যখন শুনছে স্যার আসছে, স্যার কণ্ঠ বুঝতে পারছে, নামও চিনছে, ঘুমাইবে। আর আল্লাহর বান্দা কেমনে ঘুমাইবে? প্রথম আসমানে যদি বুঝে আল্লাহ আসছে ভোর রাত্রে, কোন আশাক বান্দা তো ঘুমাতে পারে না। আল্লাহ আসছে আমারে খুঁজতে, আল্লাহ আমার মহব্বতে আসছে, আমাকে ডাকতেছে, আর আমি ঘুমাই কি করে? এই জায়গায় যদি কোনো আল্লাহর বান্দা নফল টফল লাগে না, কন্ত কোন নফল নামাজ লাগে না, এই বয়ান যদি দেয়, তখন কি অবস্থা হয়? দিলে উম্মতের কি হালাত হবে? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক সাহেব এখন এর মাথা খারাপ হয়ে গেছে।
কারা কয়? যারা এতদিন তারে মাথার মুকুট মানছিল, এখন খারাপ হয়ে গেছে। কেন কয়? আগে কইতো মাযহাব লাগবে না, ইদানিং 40 মিনিটের বক্তব্য লেকচার দিয়েছে ইংলিশে, মাযহাব জরুরি মানতে হবে, মাযহাব মানলে মানুষ আসানে আল্লাহর ইবাদত করতে পারবে, আমল করতে পারবে। 40 মিনিটের লেকচার শুনা এখন তারাই বলে ডাক্তার জাকির নায়েকের মাথা খারাপ। তো ডাক্তারের মাথা খারাপ হইলে রোগীর কি উপায়? রাগ করেন না? এগুলো কেমনে হয় জানেন? একমাত্র চোখের পানি। কিসের পানি? চোখের পানি, ভোর রাতের কান্না। বয়ান তো সবাই করে, নামাজ তো ইমাম সাহেবরা সবাই পড়ায়, সবার তেলাওয়াত থেকে দিল নরম হয়নি। মক্কার ইমাম তেলাওয়াত করতেছে, পুরা মক্কার হেরেমের সব মুক্তাদিরা কাঁদতেছে, কেরাত আর পড়তেই পারে না কান্নার আওয়াজে। মুসল্লিরাও কাঁদে, ইমাম সাহেব সবাই তেলাওয়াত করলে কান্না আসে। এটা কি? এটা একটা ভিতরে আলাদা কোনো ব্যক্তিগত কারবার আছে? কোনো কারবার নাই, সব কারবার আসমান থেকে। আর আসমান থেকে আল্লাহ কারবার তখনই করে যখন বান্দা ভোর রাত্রে আল্লাহকে ডাকে। অতএব আর কত তওবা করে নাও যুবক, মা বাবার খেদমত করে দোয়া না। তোমার জন্য মা বাপ নেয়ামত। আলেম ওলামা পাইলে দোয়া নাও, চিনো আর না চিনো সালাম দিয়া দোয়া নিবা, যে লাইনের হোক। তোমার জানার দরকার নাই, আমার আল্লাহ আছে না? তো তোমার ফাও টেনশনের দরকার কি যে এই আলেম কি করলো, এই আলেম কি করলো? তুমি তোমার চিন্তা করো। কোন আলেমের প্রশ্নের জবাব কবরে তোমাকে দিতে হবে না, তোমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তাদের তোমার জবাব ঠিক করো, সময় বাকি নাই। এই করোনায় ঠিক হবে না, আল্লাহর কাছে কিন্তু আরো বড় গজব আছে না নাই? ওই গজবের অপেক্ষায় থাইকো না, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা চলো, আলেম ওলামা যা বলে তা শুনিয়ে আমল করার চেষ্টা করো। এই কথা বলিও না যে আমি আলেম মানি না, এ কথা বলিও না যে আমার আলেম লাগে না, মুরব্বী লাগে না, পীর লাগে না। এই কথা ভুলেও বলবা না। যে তোমাকে বলতে বলবে মনে করবা সে তোমার জীবনের ইমানের বড় দুশ্মন। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে দিনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। আল্লাহ পুরা এলাকায় আল্লাহ দ্বীনের হাওয়া চালু করে দেন। আল্লাহ আমার প্রত্যেকটা যুবকরে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ভাই যুবকেরা নামাজ পড়তে রাজি আছো তো? হাত উঠায়ও না, এই ধোকা তো 40 বছর কম দেওয়া নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার করবা যুবক। কখনো মা বাবা যেন কষ্ট না পায়। আর আলেম ওলামাদের থেকে দোয়া নিবা, পারবা ইনশাআল্লাহ। ফেসবুকে বিরোধিতাটা একটু কমে গেল না? টেনশনে বেড়ে গেছে। কোনদিন আলেমের বিরুদ্ধে লেখবা না, অনুরোধ। মানলে ইনশাআল্লাহ জীবন ধন্য। আমি চাই তুমি একটা ডিসি হও, এসপি হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, যাই হও, তোমার সুনামের চেয়ার ধরে রাখবে তোমার আদর্শ। তুমি ডিসি হও, সমস্যা কি? এদেশের ডিসি ভালো ডিসি আছে না? কলিজা দিয়ে দোয়া করে আলেম ওলামারা। কত এসপি আছে গলায় ছুরি লাগবে, 1 টাকা হারাম খাবে না, আছে না? তা তুমি ওই রকম আদর্শওয়ালা একটা ডিসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সমস্যা কি? কিন্তু তোমার আদর্শ চরিত্র ঠিক রাখো। তোমার এখন কাজ হলো লেখাপড়া, তুমি মোবাইল কেন? তুমি লেখাপড়া করে ভালো নাম্বার নাও, শিক্ষকের দোয়া নাও। প্রত্যেকটা শিক্ষক যেন বলে না ছেলেটা ভদ্র নম্র, এটাই বড় দোয়া। হাত উঁচু করে দোয়া লাগবে না, এই কথাটাই তোমার জন্য দোয়া। মুরব্বী দেখলে সালাম দিবা, দেখলেই সালাম দিবা। পারলে সহযোগিতা করবা, কোনো কাজ যদি সামনে লাগে অজুর পানি আগায় দিবা। একটা বোঝা নিতে পারে না, আগায় দিবা।
আল্লাহ আমার প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম হিসেবে কবুল করেন। কি যুবক ভাইরা মোবাইল থেকে বাঁচতে পারবা না, শয়তান তো ধোঁকা দিতেছে, আল্লাহর কাছে একটু তৌফিক চাও, আল্লাহ আমিও চাই এই গুনাহ থেকে বাঁচতে। মানুষের একটা শখ আছে, তো শখ তো আর কতদিন, আল্লাহ আজকে থেকে তওবা করতেছে, আর যাব না। তো আমি তো দুর্বল, তুমি যদি একটু তৌফিক দাও আমি পারবো ইনশাআল্লাহ। তুমি আমাকে তৌফিক দাও এই গুনাহ থেকে যেন আমার অন্তরটা ফিরে যায়। আল্লাহর কাছে এটাও বলা যাবে না? কি বলেন? আল্লাহ সব যুবকরে কবুল কর। মুরব্বীরা বেজার হইতেছেন যে দোয়া যে একচেটিয়া যুবকদের দিকে যাইতেছে, আমাকে দোষ কি? যুবক ঠিক হয়ে গেলে এমনি কান ধরে টান দিলে মাথা চলে আসবে। মুরব্বীদের তো এখন এদের ডেট ফেল। আপনারা আছেন এখন বোনাস হায়াতে, আপনারা খালি মসজিদে কানবেন আর দোয়া করবেন, আল্লাহ ছেলেটারে তুমি আদর্শ মানুষ বানাও। আপনি যদি দাড়ি ফাঁকা লইয়াও নিয়ত করেন যে বিদেশের ভিসাটা জানি ভাই বিয়ার সময়, হ্যাঁ আছেন হি, হায় হায়। আল্লাহ সবাইকে মাফ করেন। দোয়া চাই আপনাদের জন্য, আমিও দোয়া করি আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে গোটা দেশ গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। ঠান্ডা বেড়ে গেছে, মাস্ক ব্যবহার করেন সতর্কতামূলক। বাঁচানের মালিককে, মাস্ক বাঁচাইব, বাকি সতর্ক থাকেন, ঠিক মতো মেসওয়াক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু সহকারে থাকেন, সতর্ক অবলম্বন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকবেন। বুঝাইতে পারছি? যে বিড়িটা নেই কি করব? হ্যাঁ, এই করোনায় বিড়িটা নাই, সারে নাই, গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে দৌড়ায়। আল্লাহ সবাইকে এই গুনাহের থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ এই জায়গা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ নির্দিষ্ট একটা ফ্যাক্টরি করবে এখানে, আয় আল্লাহ যেই এখানে কাজ চালু করেছে কাজে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের সবার হায়াতে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধি দিনদার বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন। যুবক ভাই ছাত্র ভাইদের কবুল করে নেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আহলে হক উলামায়ে কেরামদের এক বানায় দেন। উলামায়ে কেরামের মহব্বত অন্তরে সবার দান করেন। মিল মোহাব্বত